আমি মাংস রান্না করব আলু দিয়ে। আলু কেটে ধুয়ে নিয়েছি আর মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। আমি প্রথমে গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আলুটা ভালো করে ভেজে নেব। সব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু গোটা জিরে দিয়ে দেবো, 3টে তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেবো। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। দুটো টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আমি ভালো করে কষে নেবো মশলাটা। আমি মশলাটা কষে নেবো। আমি একটু জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে আর গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি এবার মাংসগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। আমি এবারে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, হাড় বেরিয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। আলুগুলো কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষে নিয়েছি, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। আমি গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। তো স্বাদটা ভালো হবে আর তাড়াতাড়িও রান্নাটা আমার হয়ে যাবে। ঝোলটা আপনারা যেরকম খাবেন কম বেশি করে নেবেন। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। তরকারিটা আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।